কেমিস্ট্রি। আজকে আমরা জলতড়িৎ অর্থাৎ যে কারেন্ট অফ ইলেকট্রিসিটি, এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক এনেছি, যা কি ইলেকট্রিক ফিল্ড, আর তার সঙ্গে আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ কি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি এই সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণভাবে ডিসকাস করব। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড এটা কি, ঠিক আছে, বা কেন সৃষ্টি হয়, এটা পড়ার পূর্বে আমরা যদি খুব সিম্পল ভাবে দেখি, আমরা একটা চুম্বক যদি রাখি, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, যে ইলেকট্রিক্যাল ফিল্ড এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে কুলম্বের সূত্র। ঠিক আছে, কুলম্বের সূত্র কি না, যদি দুটি বিন্দু আধান থাকে, বিন্দু আধান অর্থাৎ মনে করো এই দুটি চার্জ পার্টিকেল, অর্থাৎ একটা প্লাস আধান আরটা হচ্ছে কি মাইনাস আধান, তাহলে এই ক্ষেত্রে দুটি বিন্দু আধান তার ক্ষেত্রে অর্থাৎ পয়েন্ট চার্জ, এই পয়েন্ট চার্জের ক্ষেত্রে একটি হচ্ছে পজিটিভ আরটি হচ্ছে নেগেটিভ। এদেরকে যদি আমরা একটা গোলক কল্পনা করি, এই গোলকের কেন্দ্রদ্বয়ের যে মাঝের দূরত্ব অর্থাৎ এটা সেন্টার, এই সেন্টারের মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স কি হচ্ছে আর। তাহলে ক্ষেত্রে যেহেতু আমরা দুটো হচ্ছে কি বিপরীতধর্মী অর্থাৎ অপোজিট চার্জ পার্টিকেল আমরা নিয়েছি, ফলে তাদের মধ্যে কি না আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। আর যদি আমরা দুটো হচ্ছে সমধর্মী চার্জ পার্টিকেল নিতাম অর্থাৎ পয়েন্ট চার্জ নিতাম, যার ক্ষেত্রে একটা হচ্ছে কি প্লাস কিউ আধান আহিত, আরটা হচ্ছে প্লাস কিউ আধানে আহিত, অর্থাৎ কি দুটি সমধর্মী আধানে এখানে আমরা নিয়েছি। আর নিচে আমরা কি নিয়েছি, দুটো মানে স্থির বিন্দু আধান, যার ক্ষেত্রে কি একটা হচ্ছে প্লাস আধান আরটা হচ্ছে মাইনাস আধান। তাহলে এক্ষেত্রে সমধর্মী আধান যারা কি পরস্পরকে পরস্পর বিকর্ষণ করে অর্থাৎ রিপালশন করে, আর দুটি বিপরীত যে বিন্দু আধান, একটি প্লাস একটি মাইনাস, তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে হচ্ছে আকর্ষণ বা অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়াশীল হবে। তাই আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল কতটা হবে, কিংবা এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অর্থাৎ রিপালশন ফোর্স অর অ্যাট্রাকশন ফোর্স কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, তা জানতে গেলে আমাদেরকে কুলম্বস ল পড়তে হবে। তাহলে ক্ষেত্রে কি না, এদের মধ্যে যেহেতু এটা বিপরীতধর্মী চার্জ পার্টিকেল আছে, ফলে ক্ষেত্রে এর ডাইরেকশন কি হবে, তাহলে একটা যদি ক্ষেত্রে সামনের দিকে হয় তাহলে অপরটা কি হবে ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে ডাইরেকশন ধরে এটা ধরলাম, মাইনাসের ক্ষেত্রে কি হবে এদিকে হবে, অর্থাৎ কি পরস্পর পরস্পরকে এক্ষেত্রে অ্যাট্রাকশন করছে। আর উপর কি দিয়েছি আমি, একটি পজিটিভ চার্জ পার্টিকেল, ঠিক আছে, অর্থাৎ দুটো কিন্তু বিন্দু আধান, স্থির বিন্দু আধান, তাহলে এটার ক্ষেত্রে তার যে ডাইরেকশন, আর বাকি এটার ক্ষেত্রে ডাইরেকশন কি হয় পরস্পর কি রিপালশন কাজ করছে ক্ষেত্রে, ফলে এদের কিন্তু বিপরীতমুখী হবে। তাহলে একটা যদি এদিকে হয় আর একটা হবে এদিকে, ফলে এক্ষেত্রে আমরা বলতে পারি যখন দুটো অভিমুখ পরস্পরের বিপরীতে হয় তখন সেক্ষেত্রে কাজ করে রিপালশন ফোর্স, আর যদি পরস্পর মুখোমুখি হয় সমমুখী তখন সেটা হবে কি অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে ফোর্স অর্থাৎ বল আমরা একে প্রকাশ করব এফ দ্বারা, তাহলে এফ ভেক্টর, এক্ষেত্রে রিপালশন ফোর্স অর্থাৎ এফ ভেক্টর। তাহলে ক্ষেত্রে যে অ্যাট্রাকশন কিংবা রিপালশন ফোর্স, তার মধ্যে যদি আমরা এটা সম্বন্ধে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আকর্ষণ বলের মান এটা হচ্ছে কি আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর আধান দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। ফলে ক্ষেত্রে আমরা যদি যে ভেরিয়েশন অর্থাৎ ভেদের যদি নিয়ম আমরা অ্যাপ্লাই করি, তখন যে যৌগিক ভেদের যে নিয়ম আছে সেক্ষেত্রে আমরা কি পাবো, যে এ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে Q1 Q2 এবং আর কি দুটো চার্জের মধ্যে তাদের যে কেন্দ্রদ্বয়ের মাঝের দূরত্ব, আর বাকি Q1 হচ্ছে কি এই প্লাস যে চার্জ আছে তার হচ্ছে আধান, আর Q2 হচ্ছে যে মাইনাস চার্জ তার হচ্ছে আধান। ফলে ক্ষেত্রে বলতে পারি যখন এই Q1 Q2 এবং আর
এরা উভয় যদি পরিবর্তনশীল হয় তাহলে সেই অর্থে আমরা বলতে পারি আর হচ্ছে ক্ষেত্রে এই যে সমীকরণ এটা হচ্ছে কি ভ্যালিড সমীকরণ। তাহলে তখন আমরা কি করছিলাম যে এই যে সমানুপাতিক চিহ্ন এটা যদি আমরা যদি বাদ দিই অর্থাৎ তুলে নিই তখন আমরা কি করব একটা কনস্ট্যান্ট আমরা চলরাশি আনবো বা ভৌত রাশি। তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ কে কে বলতে পারি আমরা যে সমানুপাতিক ধ্রুবক বা এক্ষেত্রে বলতে পারি আমরা কি স্থির তড়িৎ বল ধ্রুবক। তাহলে এই কে এর ভ্যালু কি হবে, কি হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা আমরা পড়েছি। তাহলে আমরা এক্ষেত্রে আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কি হবে এটা পড়লাম, কিংবা বিকর্ষণ বলের মান কি হবে এই সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবার প্রশ্ন যে ইলেকট্রিক্যাল ফিল্ড কি, তড়িৎ ক্ষেত্র, এটা বলার পূর্বে আমরা যদি দেখি তাহলে চুম্বক, তাহলে চুম্বকের ক্ষেত্রে কি থাকে, দুটো পোল থাকে মানে মেরু থাকে, একটা নর্থ পোল একটা হচ্ছে সাউথ পোল। তাহলে ক্ষেত্রে এই দুটো মেরুর যে চারপাশে একটা অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্য দিয়ে কিছু কাল্পনিক রেখা যায়, এই রেখাগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলরেখা, ঠিক আছে, বা ম্যাগনেটিক লাইন্স। তাহলে ক্ষেত্রে আমরা দেখছি যে এই নর্থ পোল, এই নর্থ পোল থেকে কি হবে না নির্গত হবে, আর সাউথ পোলে কি হবে ক্ষেত্রে প্রবেশ করবে। তাহলে এইভাবে কিন্তু তোমার বলরেখা কিন্তু চিহ্ন হবে, ঠিক আছে। এই যে বলরেখা এটা কি এটা কাল্পনিক রেখা। তাহলে বলরেখা যে অঞ্চল বা যতটা অঞ্চল জুড়ে গমন করে, ঠিক আছে, তাহলে সেই অঞ্চলটাকে বলবো তার চুম্বক ক্ষেত্র। এটা কখন, যখন আমরা চুম্বক আমরা নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনার বিষয় কি ইলেকট্রিক্যাল ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কি, যখন কোনো একটি পরীক্ষণীয় যদি আমরা চার্জ পার্টিকেল রাখি, ঠিক আছে, ধর এখানে একটা পার্টিকেল রাখলাম আমরা প্লাস কিউ, পার্টিকেল বলতে এখানে কি চার্জ, ঠিক আছে, আধান। তাহলে যদি এক্ষেত্রে আমরা প্লাস চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ যদি আমরা আধান রাখি, তখন তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে অপর কোনো একটা টেস্ট চার্জ পার্টিকেল অর্থাৎ ধরো হচ্ছে ক্ষেত্রে Q0, এটা প্লাস আধান। তাহলে কি বললাম যে প্লাস কিউ আধানে একটি আধানকে যদি আমরা একটা রাখি, তখন তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। কি করে বুঝবো যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, তখন যদি আমরা সমধর্মী কোনো একটি পার্টিকেলকে আনি অর্থাৎ এক্ষেত্রে আধানকে আনি, তখন ওই আধানটি কি হবে না যে আধানটা আছে তার দ্বারা একটি বিকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ এই আধানের জন্য এই আধানের উপরে একটি বল ক্রিয়াশীল হবে, যে বলের মান কত না এফ। তাহলে এখানে আধান দেওয়া আছে, তাহলে একক কোনো ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করবে, ঠিক আছে, কখন অনুভব করবে না যখন কোনো ধনাত্মক আধানকে রাখা থাকবে, তখন ওই আধানের চারপাশে অপর কোনো ধনাত্মক আধানকে যদি আমরা আনি, তখন যে আধানটাকে আমরা আনছি তখন কি হবে সে আধানটি যে আধান আছে তার দ্বারা কোনো বিকর্ষণ বল অনুভব করবে। তার কারণ কি, যেহেতু ক্ষেত্রে সমধর্মী আধান আমরা এনেছি, তাহলে আমরা দেখতে পাবো যে এই আধানটি অর্থাৎ যে আধানটিকে আমরা আনছি এই আধানটিকে আমরা বলতে পারি যে টেস্ট চার্জ অর্থাৎ পরীক্ষণের একটি চার্জ, আর এটা হচ্ছে কি স্থির চার্জ অবস্থায় আছে, এটা কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে এই চার্জকে যদি আমরা আনি, তখন এই চার্জ আধানটি এই আধান দ্বারা একটি বল অনুভব করবে, যার মান কত এক্ষেত্রে এফ। তাহলে এফ হচ্ছে ক্ষেত্রে ফোর্স, আর আধান কত দিয়েছি আমরা কিউ। তাহলে এফ বাই কিউ বা Q0 অর্থাৎ কি হবে যে কোনো একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করবে, তাহলে সেই বলের মান এফ, অর্থাৎ এফ বাই Q0 এটা সমান কি হবে ই। তাহলে একক কোনো ধনাত্মক আধানকে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রে আনি আমরা, তখন যে পরিমাণ বলটা অনুভব করবে, তাহলে সেটা তার কি হচ্ছে এক্ষেত্রে বলতে পারি তার প্রাবল্য, কার
এই যে আধানটা রাখছি এই আধানের হচ্ছে প্রাবল্য। বোঝা গেছে? তাহলে তড়িৎ ক্ষেত্র কি না, যখন কোনো আধানকে রাখা হবে, ধনাত্মক আধানকে, তার চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে অপর কোনো ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করবে, তাহলে যে অঞ্চল জুড়ে এই বলটি ক্রিয়াশীল আছে, তাহলে সেই অঞ্চলটিকে বলছি আমরা কি তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র? যে আধানটি রাখছি তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব কিন্তু বিস্তার হবে। তাহলে কার প্রভাব? তাহলে এই আধানটা রাখছি, এই আধানের প্রভাব বিস্তার করবে। ফলে এই অঞ্চলের মধ্যে যদি অপর কোনো আধানকে রাখি তখন কিন্তু এ একটি বাধা বল অনুভব করতে পারবে। তার মান কত? এফ। অর্থের ক্ষেত্রে এফ বাই কিউ জিরো ইকুয়াল টু ই বললাম। ই কি? এই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক্যাল ফিল্ড, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো একটি আধান আনি তখন কিন্তু বাধা বল অনুভব করছে। তার কারণ কি? এক্ষেত্রে বলতে পারি এই আধানটি যতটা অঞ্চল জুড়ে অপর কোনো আধানকে সে প্রভাবিত করবে, ঠিক আছে, তাহলে সেই অঞ্চলটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র বলবো। তাহলে এক্ষেত্রে এই যে বলটা, অর্থাৎ কি এই বাধা বলটা কে দিচ্ছে? তাহলে এই দিচ্ছে, তাহলে এটাকে বলতে পারি এর হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধান যে পরিমাণ বল ক্রিয়াশীল করে, তাহলে সেই ক্রিয়াশীল যে বল তার যে মান সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই প্রাবল্য আমরা কি জানতে পারবো না, যখন কি এই বলের যে অভিমুখ, অর্থাৎ কি হবে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বলটা ক্রিয়াশীল হয় সেই বলের যে অভিমুখটা, তার দ্বারা কিন্তু আমরা এই তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক্যাল ফিল্ড অর্থাৎ ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে ক্ষেত্রে ই হচ্ছে ক্ষেত্রে ভেক্টর রাশি, অর্থাৎ ই ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর বাই কিউ। তাহলে এফ সমান কি না, এফ সমান ই ভেক্টর ইন্টু কিউ। তাহলে ই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর একক কি হবে না, আমরা এখানে প্রথমে বলেছি যে ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে বলের একক কি না, বলের একক হচ্ছে নিউটন। আধান কি না, আধান হচ্ছে কুলম। তাহলে বলতে পারি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক কি হবে, নিউটন পার কুলম। অর চেঞ্জ যদি করি আমরা, তাহলে নিউটন জায়গায় কি লিখবো আমরা ডাইন, আর বাকি কুলমের জায়গায় স্ট্যাট কুলম বা ইএসইউ অর ইএসইউ। তাহলে ক্ষেত্রে আমরা আটটি জিনিস আমরা পড়বো যে কি 1 নিউটন পার কুলম ইকুয়াল টু 1 ভোল্ট পার মিটার, ঠিক আছে। এরপরে কি না, তড়িৎ ক্ষেত্রে হচ্ছে তার মাত্রীয় সংকেত। তাহলে তড়িৎ ক্ষেত্রে যে মাত্রীয় সংকেত এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে হচ্ছে বলের মাত্রা আর হচ্ছে আধানের মাত্রা। তাহলে বল কি না এম এল টি মাইনাস টু বাই আধান অর্থাৎ আইটি। তাহলে আমরা কি পাবো না এম এল টি মাইনাস থ্রি আই ইনভার্স। অথবা আমরা এখান থেকে বের করতে পারি, এখান থেকে একক থেকে। তাহলে বলের একক হচ্ছে নিউটন, এম এল টি মাইনাস টু বাই আধান আইটি। তাহলে আলটিমেট এটা আমরা পাবো। তাহলে একটি কুলম্বস ল কি ছিল না, কুলম্বস ল ছিল সেই পদ্ধতিতে এফ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি আছে যে প্লাস কিউ আধান আছে, আর বাইরে আধানটা কি আছে হচ্ছে Q2 আধান। অর্থাৎ কি এই আধান দ্বারা এই আধানটি কিন্তু প্রভাবিত হচ্ছে, ফলে কাছে আনতে গেলে আমাদের কিন্তু ওয়ার্ক করতে হবে, তখন আমরা পাবো বিভব। তাহলে যদি আমরা এই Q2 কে নিচে আনি তাহলে এফ বাই Q2, বা আমরা যদি সহজে ব্যাখ্যা করতে চাই তাহলে ধরো এটাকে আমরা প্রকাশ করতে পারি বড় হাতের কিউ, এটাকে ছোট হাতের কিউ। অর্থাৎ এটা আছে কিউ বড় হাতের আর এটা হচ্ছে ছোট হাতের কিউ।
ফলে এর চারপাশে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আর এই কিউ আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাই তখন আমাদেরকে কৃতকার্য করতে হবে, তখন আমরা বিভব পাবো। তাহলে আমাদের বিষয়টির ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক্যাল ফিল্ড, তাহলে যদি ক্ষেত্রে কিউকে আমরা ভাগ করি তখন কি পাবো, এই কিউ দ্বারা এফ কে ভাগ করব, অর্থাৎ একটু আমরা চেঞ্জ করব। তাহলে এফ বাই কিউ ইকুয়াল টু 1/4π0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে একটু আমরা কি পড়েছি যে একক কোনো ধনাত্মক আধান কোনো তড়িৎ ক্ষেত্রে আনলে যে পরিমাণ বল অনুভব করবে সেটিকে বলতে পারি ওই যে আধানের জন্য এই তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে তার প্রাবল্য, অর্থাৎ ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এফ বাই কিউ সমান কি না 1/4π0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা প্রাবল্য মান পাবো যে আর দূরত্বে, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব যদি আর থাকে তখন তার ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে ই ইকুয়াল টু 1/4π0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে যদি আমরা একটি কিউ আধান রাখি প্লাস আধান, তাহলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এবং আর দূরত্বে যদি আমরা একটি আর দূরত্বে মনে করো এই আর দূরত্বে কি পরিমাণ এই আধান দ্বারা তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি হবে। তাহলে এটা আমরা বের করতে গেলে আমাদের কিন্তু জানতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ইকুয়েশন, অর্থাৎ ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে ক্ষেত্রে ভেক্টর আছে, ডাইরেকশন আছে ভেক্টর। আর আমাদের জানতে হবে কি যে কুলম্বস ল এফ ইকুয়াল টু 1/4π0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই যে আরটা কি দুটো আধানের মধ্যে ডিস্টেন্স, বা আমরা বলতে পারি এই কিউ আধানের জন্য কি পরিমাণ প্রাবল্য সৃষ্টি হবে বা কত দূরে সৃষ্টি হবে, এটা হচ্ছে আর দূরত্বে। তাহলে এই আর দূরত্বে আমরা একটা বিন্দু ধরলাম পি বিন্দু, এই পি বিন্দুতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে এটা জানতে গেলে আমাদের কি জানতে হবে না ইকুয়াল টু এফ বাই কিউ। আর এফ বাই কিউ সমান কি 1/4π0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাই এই সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। তাহলে ক্ষেত্রে বলতে পারি ডিস্টেন্স যত বাড়বে তত কিছু কমতে থাকবে যে ইর ভ্যালু, তাহলে যত ডিস্টেন্স বাড়বে তত ইর ভ্যালুটা কমতে থাকবে, অর্থাৎ ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ফলে ক্ষেত্রে ডিস্টেন্স আর যে ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি, বা আমরা বলতে পারি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক্যাল ফিল্ড ব্যস্ত সম্পর্ক। ফলে তার গ্রাফ কি হবে ক্ষেত্রে, তার গ্রাফটা আসবে ক্ষেত্রে সমপরাবৃত্তাকার এইভাবে, ঠিক আছে। তাহলে এদিকে যদি আমরা ই ধরি এদিকে আমরা আর ধরবো, ক্লিয়ার।